নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে পয়লা বৈশাখ 1432 বাংলা নববর্ষ। আমার বড়দেরকে, আমার দর্শক বন্ধু, আমার বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম, আমার ছোটদেরকে আমার ভালোবাসা, সুনববর্ষের শুভেচ্ছা রইল। সবার জন্য ভালো কাটুক এবার বছর, এই ঈশ্বরের চরণের প্রার্থনা। আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি, বৃষ রাশির এই বাংলা নববর্ষ 1432 কীরকম কাটতে চলছে সেই নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কমেন্ট বক্সে আপনাদের বক্তব্য জানাবেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং খুব শীঘ্রই আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আলোচনা শুরু করা যাক। আমি আজকে বৃষরাশির এই বাংলা নববর্ষ কিন্তু অত্যন্ত একটা গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলছে বলা যায়। তাদের জীবদ্দশায় যতগুলি বছর তারা কাটিয়েছেন, এই 1432 কিন্তু এর মধ্যে একটি মেমোরেবল ইয়ার, একটা উল্লেখযোগ্য বছর হয়ে থাকছে, মনে রাখবেন। আমরা যদি বৃষরাশি প্রথমে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করি, বৃষরাশিতে চন্দ্র উচ্চস্থ হয় এবং বৃষরাশি পৃথিবীতত্ত্বের রাশি, আর্থ এলিমেন্ট, এবং বৃষ রাশির যে প্রতীক এটা একটা ষাঁড়। সুতরাং এই দিকগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বৃষরাশির ব্যক্তিরা অত্যন্ত একটু জিদ্দি প্রকৃতির হয়, সঙ্গে সঙ্গে এদের কিন্তু মন খুব উদার হয়, এদের মন বড় হয়, এরা একটু সরল প্রকৃতির হয়। সেক্ষেত্রে এদের ইমোশনাল ব্যালেন্সটা কিন্তু খুব ভালোই থাকে। যেহেতু এখানে চন্দ্র এক্সাল্টেড হচ্ছে, বৃষরাশি জাতক জাতিকাদের তৃতীয় পতি চন্দ্র কর্কট রাশির অধিপতি বৃষে উচ্চস্থ হচ্ছে। সুতরাং এদের কিন্তু সোশ্যাল নেটওয়ার্কটা খুব ভালো হবে। এদের মানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে একটা কানেকশন থাকার সম্ভাবনা, এবং এরা যদি টেকনোলজিকে ইউজ করে ইনকাম করতে চায়, ধরুন কম্পিউটার ইউজ করে, ল্যাপটপ ইউজ করে, মোবাইল ইউজ করে, অনলাইন থ্রু যে ইনকামগুলো হয় আজকাল, মানে বর্তমান সময় যেগুলো চলছে, ইউটিউব ইউজ করে, ইত্যাদি ইত্যাদি ফিল্ডগুলো কিন্তু এদের জন্য খুব সুইটেবল। কারণ এখানে তৃতীয় ঘর, আমরা জানি সোশ্যাল নেটওয়ার্ক, তৃতীয় ঘর যে টেকনোলজি, যে কানেকশানগুলো, মানে সোশ্যাল নেটওয়ার্কের কানেকশান, থার্ড হাউস, এটা কিন্তু আপনার উচ্চস্থ। সুতরাং দেখবেন, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি সেখানে মানে ইনফ্লুয়েন্স খাটাতে পারবেন। সবাই, অনেকে আপনার ফেসবুক বন্ধুরা বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কিন্তু আপনার দ্বারা প্রভাবিত হবে, আপনাকে ভালোবাসা পাবেন। সেটা কিন্তু একটা খুব মানে উল্লেখযোগ্য। বর্তমান যুগে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি, আমরা ইন্টারনেটের যুগে বাস করি, এই কথাটা বলাই প্রয়োজন আমি মনে করি। বৃষ রাশির জাতক জাতিকাদের ইমোশনাল ব্যালেন্স খুব ভালো থাকে, কিন্তু যদি এখানে অন্য রাহু যুক্ত না হয়, অর্থাৎ রাহু, কেতু, শনি, এই ধরনের গ্রহ যদি দৃষ্টি না দেয় এবং কনজাংশন না করে, সেক্ষেত্রে কিন্তু ওদের কখনো ডিপ্রেশন বা মন খারাপ এই ধরনের ব্যাপারগুলো আসে না। এরা কিন্তু আবেগ আপ্লুত হয়ে কোনো কাজ করে না। এরা সবসময় একটা ব্যালেন্স রেখে বাস্তবতার সঙ্গে, যেহেতু আর্থ এলিমেন্ট, এই মাটির সঙ্গে বা বাস্তবের সঙ্গে কানেক্টেড হয়ে এরা চলতে ভালোবাসে, এবং এরা কখনই ভাবনার জগতে ভেসে যায় না, যেহেতু এখানে চন্দ্র উচ্চস্থ। সুতরাং এদের থিঙ্কিংটা অনেকটাই পজিটিভ, এবং এরা উদার প্রকৃতি। এদের হৃদয় কিন্তু অনেকটাই বড়, মন কিন্তু খুব বড় হয় স্বাভাবিকভাবে, আমরা সাধারণত দেখতে পাই। এই বছর 1432 একটা ওয়ান অফ দ্য মেমোরেবল ইয়ার অফ দেয়ার লাইফ বলতে পারি। কারণ দশমপতি একাদশে আসছে, প্রথম একটি মাস, যেহেতু রাহু আপনার একসঙ্গে একাদশে অবস্থান করছে, রাহু এবং শনি, সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা একসঙ্গে আসার ফলে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে
পারিবারিক ক্ষেত্রে ঝামেলা, শারীরিক অসুস্থতা, কর্মক্ষেত্রে একটা ট্রাবলস এইসব আসতে পারে প্রথম একটা মাস। তারপর বৈশাখ মাস মানে কেটে যেতেই জ্যৈষ্ঠের প্রথম থেকে লক্ষ্য করবেন রাহু যখনই আপনার দশম ঘরে ঢুকে যাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে ঢুকবে, তখন কিন্তু আপনি অনেকটা মানে সেই যে বিগত কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে আপনি যে ট্রাবলসটা ফিল করছিলেন, সেটা কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন, অনেকটাই হালকা হতে হবে। সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে মানে ডিক্রিজ হবে, প্রবলেমগুলো কমতে থাকবে। সুতরাং শনি এই একাদশী দশম পতির এবং নবমপতি এবং দশমপতি হয়ে একাদশী গমন আপনার আগামী 2.5 বছর কিন্তু এই মীন রাশিতে অবস্থান করছে। সেই সাপেক্ষে যে কতগুলি রাশি বিশেষ লাভ পেতে চলছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই বৃষ রাশি। একাদশ স্থান আয়ের স্থান, একাদশ স্থান ইচ্ছাপূর্তির স্থান, সেইখানে দশমপতি বিশেষ করে আপনার কর্মজীবনের যে গ্রোথ কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। এবং আপনি যদি শনি রিলেটেড কোনো কাজ করে থাকেন, অর্থাৎ আপনি যদি ধরুন গবেষণার সঙ্গে যুক্ত হন, আপনি পিএইচডি করতে থাকুন, কোনো ডাটা অ্যানালাইসিসের সঙ্গে যুক্ত হন, আপনি যদি অকাল্ট সায়েন্স অর্থাৎ অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত হয়ে এ বিষয় নিয়ে গবেষণা করেন, এবং আপনি যদি পূজা অর্চনা বিভিন্ন রকম মানে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন বলতে পারি, তন্ত্রবিদ্যা নিয়ে, দর্শন নিয়ে আপনি গবেষণা করেন, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ আপনি বেনিফিট পেতে চলছেন। এই নতুন বছর থেকে আপনারা লক্ষ্য করবেন এই অবস্থানের ফলে, স্যাটার্নের এই অবস্থানের ফলে কিন্তু এই বেনিফিটগুলো আপনারা অবশ্যই পাবেন। এবং আয়ের ঘরে দশমপতি, সুতরাং ফিনান্সিয়াল সেক্টরে উন্নতি। এবং রাহু যখন আপনার দশমে আসবে, সেই সময় কিন্তু আপনার দশমে রাহু একটা ভালো ফল দেয়। কীরকম ফল দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনার ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আরও ভালো হবে। কবে থেকে? এই 18 মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 1-2 তারিখ থেকে আপনি লক্ষ্য করবেন আপনার মানে কর্মক্ষেত্রে আপনি যে সেক্টরে কাজ করেন, সেখানে কিন্তু আপনার পরিবেশটা সম্পূর্ণই আপনার অনুকূলে থাকবে। পরিস্থিতি, আপনার বস, আপনার সহকর্মী আপনার সঙ্গেই থাকবে, এবং সেক্ষেত্রে আপনার কাজের গতি কিন্তু ঊর্ধ্বমুখী হবে। আপনি অনেকটাই কাজের দিক দিয়ে এগিয়ে যাবেন। দশমী রাহু আপনাকে প্রচুর সুবিধা দেবে। বিশেষ করে যারা, আমি আগেই বলেছি, ইন্টারনেটের কাজের সঙ্গে যুক্ত, যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের যুক্ত, এই শনি রাহু এই অবস্থানগুলোর, এই যে শনির মীন রাশিতে এবং রাহুর কুম্ভ রাশিতে একাদশী এবং রাহুর দশমী অবস্থান আপনাদের প্রফেশনাল গ্রোথ কিন্তু বিশেষভাবে আমি খুব ভালোর দিকে দেখতে যাচ্ছি। একটা মিরাকেল ঘটতে চলছে, যা আপনার আশার বাইরেও হতে পারে। একটা মিরাকেল গ্রোথ কিন্তু আপনি এই সময় থেকে লক্ষ্য করবেন। আর আপনার একাদশপতি কিন্তু আপনার দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে জেমিনাইয়ে থাকছে, এই বছরের শুরু থেকেই ঢুকে গেছে, এবং সে থাকছে প্রায় আশ্বিন মাসের শেষ 30 অক্টোবর আর 19 অক্টোবর সে ইয়েতে ঢুকছে, ক্যান্সারে এন্টার করছে। এর আগে পর্যন্ত থাকছে আপনার অর্থ ঘরে, মানে দ্বিতীয় ঘরে, অর্থভাবের যে ঘর, সেকেন্ড হাউসে থাকছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু অর্থপতি এবং দশমপতির এই অবস্থান, বৃহস্পতি অর্থাৎ আপনার একাদশপতির এই অর্থভাবে অবস্থান আপনার অ্যাবান্ডেন্স অফ মানি, বিশেষ করে উল্লেখযোগ্য এই বছরটি আপনার ফিনান্সিয়াল দিক দিয়ে, আপনার কেরিয়ারের দিক দিয়ে আপনি কিন্তু খুবই ভালো। সেই ক্ষেত্রে আপনার যে অষ্টম ঘর এবং কালপুরুষের চোখে সেটা নবম ঘর, অর্থাৎ সেটা ধনুরাশি কিন্তু ভাগ্যের ঘর,
বা আপনার পিতার ঘর, সে এখানে এসছে। সুতরাং আপনি যদি অকাল্ট সায়েন্সের নিয়ে গবেষণা করেন, আপনি জ্যোতিষ চর্চা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রকৃত উন্নতি এবং সেইটাকে মানে অকাল্ট সায়েন্স বা জ্যোতিষ চর্চা করে কিন্তু আপনি সহজেই মানে অর্থ ইনকাম করার একটা পসিবিলিটি থাকছে। তাছাড়া আপনি লক্ষ্য করবেন, যেহেতু আপনি যেহেতু বৃহস্পতি ভাগ্যভাব এবং অষ্টম ঘর, আপনার অষ্টম ঘর এবং কালপুরুষের ভাগ্যভাব, আপনি যত এই গবেষণার কাজের সঙ্গে যুক্ত থাকবেন, পুজো অর্চনার সঙ্গে যুক্ত থাকবেন, তন্ত্র মন্ত্র ইত্যাদির মাধ্যমে মানুষকে সহায়তা করবেন এবং নিজের উন্নতি সাধন করবেন, ততই কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হবে। মানে আপনি সাহায্য করবেন, সেই রেশিওতে আপনার লাখ বা আপনার সৌভাগ্য কিন্তু আপনার কাছে ফিরে আসবে। আপনি কিন্তু আপনার সৌভাগ্যকে মানে আকর্ষণ করতে বা নিজের দিকে আকৃষ্ট করতে সম্ভব হবে। এটা কিন্তু খুব বড় একটা মানে টিপস বা উপায় বা রেমেডি, যে আপনি এই কাজটা করুন, সঙ্গে সঙ্গে আপনার সৌভাগ্য বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। এই বছরের দ্বিতীয় বসে সপ্তমী দৃষ্টি দিচ্ছে। বিবাহিত লাইফে যারা মেরিড কাপল আছেন এই রাশি, তাদের বছরের কিছুদিন হাফ অফ দ্য ইয়ার অবধি কিন্তু যেহেতু আপনার মঙ্গল আপনার সপ্তমপতি অর্থাৎ বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে সপ্তম ঘর, সেক্ষেত্রে কিন্তু দেখবেন কিছু আপনার স্পাউস বা আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার পার্টনারের জীবনসঙ্গীর শারীরিক দিক দিয়ে একটা সমস্যা আসতে পারে, মাইনর প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে সাবধান থাকবেন, বিশেষ করে ব্লাড রিলেটেড রক্ত সংক্রান্ত অসুস্থতা, সঙ্গে সঙ্গে কিছু ঘরের ঘরোয়া যে স্বামী স্ত্রীর ঝগড়া বা কাপলদের মধ্যে ঝগড়া হয়, সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু যত বছর এগোবে, সামনের দিকে যাবে, 7ই জুন মঙ্গল আবার উচ্চস্থ হচ্ছে আমরা জানি, 7ই জুনের পরে তারপর থেকে আবার লক্ষ্য করবেন সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাবে এবং আপনাদের মধ্যে কানেকশন বা আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু আবার খুব মধুর হয়ে উঠবে। মানে মিডল অফ দ্য ইয়ার থেকে, মিডলের বলছি না, পুজোর আগে যে আষাঢ়ের মাঝামাঝি থেকে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কটা আবার মধুর হয়ে আসবে। এই একটা পজিটিভ দিক। প্রথম দিকটা একটু সম্পর্কে তিক্ততা আসলেও ধীরে ধীরে কিন্তু সেটা দূরীভূত হবে। এবং যারা বিবাহ করতে চাইছেন ছেলেমেয়েরা এই রাশির, তাদের কিন্তু বিবাহের একটা গোল্ডেন পিরিয়ড, কারণ দ্বিতীয় ঘরে বসে বৃহস্পতি সপ্তমী দৃষ্টি দিচ্ছে। সুতরাং বিশেষ করে এই আষাঢ় শ্রাবণ থেকে আরম্ভ করে বছরের শেষ দিকটা অগ্রহায়ণ মাস অবধি কিন্তু বিবাহ করার উপযুক্ত সময়। আর যে দম্পতিরা মানে সন্তান ধারণ করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাদের কিন্তু অবশ্যই আপনাদের ইচ্ছা পূর্ণ হবে। আপনারা এই বৈশাখ মাসের মাঝামাঝি থেকে বা বৈশাখ মাসের শুরু থেকেই আপনারা প্ল্যান করতে পারেন সন্তান নেওয়ার, পৃথিবীতে আনার জন্য প্রোগ্রাম সাজিয়ে ফেলতে পারুন। আপনাদের মানে মিশন সাকসেস অবশ্যই হওয়ার মানে পসিবিলিটি কিন্তু ভীষণভাবে থাকছে। তাহলে এই আমরা দেখলাম যে বিবাহিত লাইফ কেরিয়ার ক্ষেত্রে খুবই শুভ। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শারীরিক অসুস্থতা ইস্যু দেখা দিতে পারে, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা। সুতরাং খাবার দাবারের ব্যাপারে খুব একটা স্পাইসি খাবার অ্যাভয়েড করুন, তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড, প্রচুর পরিমাণ প্লেন্টি অফ ওয়াটার আপনারা খান, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল দেবে। যেহেতু আপনারা বৃষরাশির জাতক জাতিকাদের আমি বলবো প্রত্যেক দিন কিছু গার্ডেনিং করতে, মাটিতে খোলা পায়ে মাটির সঙ্গে হাঁটতে, আর্থ এলিমেন্ট আপনাদের কিন্তু মানে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের এতে উন্নতি হবে। এবং জল, যেহেতু গার্ডেনিংয়ের সঙ্গে জলের ব্যাপারটাও যুক্ত, আপনি ওয়াটারিং করবেন আপনার গার্ডেনে, সেক্ষেত্রে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। অটোমেটিক চন্দ্র এখানে উচ্চস্থ, সেখানে মনকেও আপনি ব্যালেন্স করতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনার যে এলিমেন্ট, আর্থ এলিমেন্ট,
তার কিন্তু একটা খুব ভালো একটা ব্যালেন্স হবে, একটা ভারসাম্য রক্ষা হবে। সেক্ষেত্রে আপনার শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটোই কিন্তু খুব ভালো হবে। ফিজিক্যাল এক্সারসাইজ করুন, হাঁটুন, আগে বললাম গার্ডেনিং করুন, খুব ভালো একটা রেমেডি। আর আপনারা বৃষরাশির জাতক প্লেন্টি অফ ওয়াটার খান, জল খান, যেহেতু চন্দ্র জলকে কানেকশন করে বা জলকে ইন্টিগ্রেট করে, সুতরাং আপনাদের প্রচুর জল খাওয়া উচিত। লস্যি জাতীয় খাবার খেতে পারেন, দই খেতে পারেন, মানে ডাবের জল কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। প্রত্যেক দিন সোমবার ডাবের জল খেতে পারেন। ডাবের জল দিয়ে, দই দিয়ে শিবকে অভিষেক করাতে পারেন, ঘি দিয়ে, মধু দিয়ে শিবকে অভিষেক করাতে পারেন, শিবের আরাধনাও করতে পারেন সোমবার। এতে কিন্তু খুব খুব বেনিফিট পাবেন। সুতরাং এটা বলা যেতেই পারে যে বৃষরাশির জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। আপনারা সময়টাকে কাজে লাগান। এবং বৃহস্পতি, শনি এবং রাহুর সাপেক্ষে আপনারা কী কী ফল পেতে চলছেন সেটা আমি বললাম। আর জুন মাসের পর মঙ্গল আপনার সপ্তমপতি যেহেতু ক্যান্সারে প্রবেশ করবে, কর্কট রাশিতে প্রবেশ করবে 7 জুন, সেই সময় দেখবেন যে মাথা গরম হয়ে যাওয়া বা বিভিন্ন রকম ক্ষেত্রে মানে ব্রণ, ফুসকুড়ি, মেয়েদের যে পিরিয়ডের সংক্রান্ত সমস্যাগুলো হচ্ছিল ওগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। তখন কিন্তু আবার আপনাদের যে কনজুগাল লাইফ, যে দাম্পত্য জীবন, সেটাও কিন্তু দেখবেন অনেকটা স্মুথ হয়েছে, অনেকটা সুখকর অনুভূতি আপনারা পাবেন। সেক্ষেত্রে এই রেমেডিগুলো আপনাদেরকে আমি জানালাম, এগুলো ফলো আপ করার চেষ্টা করুন। আমার মানে 100% বিশ্বাস এতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর এখন যেহেতু আপনার সপ্তমপতি মঙ্গল একটা মানে ডেবিলিটেড অবস্থায় আছে, সেহেতু বেদানার রস মঙ্গলবার করে খান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। যে রক্তে যেন আয়রনের ডেফিসিয়েন্সি না হয় সেদিকে নজর রেখে যে খাবারের ডায়েটটা তৈরি করবেন, খাবারে প্রচুর পরিমাণ থোড়, মোচা এগুলোকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করবেন, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যও ঠিক থাকবে। আর হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু আমাদের একটা মানসিক ডিস্টারবেন্সও চলে আসে, সেদিকটাও লক্ষ্য রাখবেন। আর সন্তানের দিক থেকে আপনারা একটু কিন্তু খুবই একটু সন্তানদেরকে ক্রিটিসাইজ করার একটা মেন্টালিটি বৃষরাশি জাতিকাদের এমনিতেই থাকে। সুতরাং সন্তানদেরকে নিয়ে খুব একটা আপনি চিন্তা বিষয় এবার বছর দেখতে পাচ্ছি না। আপনার সন্তানেরও ভালো উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। বুধ বসে আছে আপনার একাদশে, লগ্নপতি আপনার রাশির অধিপতির সঙ্গে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকছে মিনে। সুতরাং সন্তানদেরও তাদের ফিল্ডে, তাদের যে স্টুডেন্ট বা যেখানে যে কাজ করছে কেন, তাদের কিন্তু যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। সুতরাং ওভারঅল একটা মানে সন্তুষ্টজনক বছর বলা যায় 1432। আর এগুলো ডায়েটগুলো ফলো আপ করুন। আর আপনার যদি পসিবল হয় আপনি যে স্ফটিকের মালা ধারণ করতে পারেন, সেটা কিন্তু আপনাকে বুস্ট আপ করবে, আপনার মানে মেন্টাল পাওয়ারকেও বুস্ট আপ করবে, শারীরিকভাবেও আপনি একটু মানে নিজেকে এনার্জিটিক ফিল করবেন। সুতরাং এই রইল আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের লক্ষ্যকে স্থির করে জীবন যুদ্ধে আমরা সবাই লেগে পড়ি, পরিশ্রম করি, সফলতা অর্জন করি। অনেক অনেক ধন্যবাদ। জয় বাবা।